বাসায় যখন ব্রোকলি কিনে নিয়ে আসা হয় তখন আসলেই ভেবে পাই না যে আসলে কি রেসিপি করব ব্রোকলি দিয়ে। আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, আর এটাই স্বাভাবিক। মনে হয় যে মাছ দিয়ে রান্না করব নাকি মাংস দিয়ে, নাকি ফ্রাই করে খাবো। মানে অনেক ধরনের টেনশন কাজ করে, যেটা আমার বেলায় সব সময় হতো। যখন প্রথম অবস্থায় রান্না শিখি তখন কিন্তু মানে আসলেই টেনশন কাজ করতো। ফুলকপি আনলেও মনে হতো যে আসলে এই রেসিপিটা আমি কিভাবে করব। তো এখন হচ্ছে গিয়ে সবকিছু সহজ হয়ে গেছে, আর সবকিছু যখন আপনার কাছে সহজ মনে হবে তখনই বুঝবেন আপনার সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য হলে কিন্তু রান্না করতে হয়। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা ব্রোকলি এই ওয়েতে আপনারা রান্না করতে পারেন, অনেক সুস্বাদু হয়। আর আমি সেম ওয়েতেই রান্না করে খাই, আমার খুবই ভালো লাগে। মাঝে মধ্যে শুধু ব্রোকলি ফ্রাই করে খাই, ওই যে পাকুড়া টাইপের আর কি, তা না হলে কিন্তু আমি ঠিক সেম ওয়েতে রান্না করে খাই। আর ব্রোকলির সাথে গাজরের কম্বিনেশন কিন্তু দারুণ মানায়। আপনারা চাইলে কিন্তু দুই একটা আলুও দিতে পারেন, তবে অনেক সময় কার্বোহাইড্রেট না একটু স্কিপ করতে হয়। তবে হ্যাঁ, আপনাদের যদি ইচ্ছে হয় অবশ্যই আপনারা দুই একটা আলুও ঠিক গাজরের মতো করে কেটে দিতে পারেন, তাতে করে স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ব্রোকলি কিন্তু কেটে নিলাম, গাজরও একটি কেটে নিলাম। আর আমি এখানে সম্পূর্ণ ব্রোকলিটা ইউজ করব না, রান্নার ক্ষেত্রে আমি এক বাটি ইউজ করব। যাই হোক, চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাটার। এখানে আপনারা তেল ইউজ করতে পারেন, তবে বাটার দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি আস্ত একটি রসুন কুচি। এই রেসিপিতে চেষ্টা করবেন রসুন কুচি একটু বেশি পরিমাণে ইউজ করতে, তাহলে কিন্তু অনেক মজার হবে। আমি প্রায় সময় এই রেসিপিতে পেঁয়াজ কুচি ইউজ করি না, তবে আজকে করে নিচ্ছি। আমি দুটো ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ সহ রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এখানে আমি যে যে উপকরণ ইউজ করব, খুব বেশি উপকরণ যে ইউজ করব তা কিন্তু না, দু একটা উপকরণ ইউজ করব, একদমই ঘরোয়া উপকরণ। আর আমি যা যা ইউজ করছি যদি সেম ওয়েতে আপনারা তৈরি করেন অনেক মজা পাবেন। তো হচ্ছে গাজর কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ব্রোকলি। এইখানে আমি সম্পূর্ণ ব্রোকলি ইউজ করিনি, অর্ধেকের কম ইউজ করেছি, বাকিগুলো রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ইউজ করতে পারেন। দিয়ে দিলাম একটি চিকেন। এখানে আস্ত একটি চিকেন ছিল, একদমই ছোট সাইজের, দেশি মুরগি দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগি দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আবারও বলছি, এই রেসিপিতে আমি কোনো পানি ইউজ করি না, আপনারা চাইলে কিছুটা পরিমাণে পানি ইউজ করতে পারেন। তো হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দ্যাটস ইট। এইখানে আর কোনো প্রকার মশলা আমি ইউজ করছি না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে দিতে পারেন। চুলার আগুন একদম কমিয়ে রেখে জাল করে নিতে হবে। যেহেতু আমরা পানি ইউজ করব না, চুলার আগুন একদমই বাড়িয়ে দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন এক পর্যায়ে কিন্তু শসার যে পানি ছিল বা ব্রোকলি থেকে যে কিছুটা পরিমাণে পানি বের হয়, মানে ওইগুলো দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নেই। অবশ্যই চুলার আগুনটা একদমই কমিয়ে রেখে ঢাকনা ইউজ করবেন। আর ঢাকনাটা তোলার পর আমি চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিয়েছি। যেহেতু এই রান্নাটা করতে প্রায় 30 মিনিটের মতো গিয়েছিল, এর মধ্যে কিন্তু আমি অনেকবার ঢাকনা দিয়েছি, খুলেছি, কিছুটা পরিমাণে নেড়েও নিয়েছি। এই রেসিপিতে যেহেতু পানি ইউজ করা হয়নি, অবশ্যই চুলার আগুনটা বাড়িয়ে রান্না করা যাবে না, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে তরকারির যে কোনো তরকারি, ভাজি, মানে যে কোনো কিছু স্বাদই কিন্তু চলে যায়। তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে নামিয়ে নিচ্ছি। সব কিছু পারফেক্ট। এই রেসিপিটি আপনারা যারা ডায়েট করেন, রাতের খাবার বা দুপুরের খাবার হিসেবেও বানিয়ে নিতে পারেন। চিকেনের পরিমাণ আর একটু কমিয়ে দিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই, সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। খুবই হেলদি একটি রেসিপি আর খুবই সহজ, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো কম মশলায় অবশ্যই রান্না করার চেষ্টা করবেন। আর বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয়। আমার বাচ্চারা তো মাশাআল্লাহ অনেক ভালোবাসে এই রেসিপিটি, আমাদের পরিবারের সবাই। তো হচ্ছে আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। যারা ফেসবুকে দেখছেন
আমার পেজটি ফলো করে রাখতে পারেন। আর হ্যাঁ, আমি একদমই আপনাদের মাঝে সহজভাবে রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করি। জানি না কেমন হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটি লাইক এবং সুন্দর কমেন্টস কতটা যে উৎসাহ দেয় তা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।